আরও একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আমি অতুল আপনাদের মাঝে। তো অনেক দিন পর আজকে বিকালে হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে বের হওয়ার সময় এখানে আসলে গোলাপ ফুল গাছ দেখে ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। তো শীতের ভেতরে একটু হাঁটতে বের হলাম এবং অনেক গোলাপ ফুটেছে এখানে। তো কিছু গোলাপ আসলে এখানে ঝরেও গেছে। সব মিলিয়ে গোলাপগুলা দেখতে খুবই চমৎকার ছিল, একদম লাল টকটকে। তো যাই হোক, এই রাস্তা দিয়ে আমরা মাঝে মাঝে হাঁটতে যাই। রাস্তাটা আসলে খুবই সুন্দর। একবারে পাকা রাস্তার সাইডে ছোট্ট একটা মেঠো পথ আর কি চলে গেছে গ্রামের ভিতরে। আমরা থাকি একটু এইদিকেই, শহর শহর না, আসলে গ্রামই। কিন্তু তারপরেও এইখানটা আসলে মনে হয় যেন গ্রামের একটা অন্যরকম অনুভূতি পাই। তো আসলে খুবই ভালো লাগতেছিল বিকালে হাঁটতে। তো বিকালে বের হয়েছিলাম আমি এবং আমার গিন্নি মিলে। তো এখানে খেজুর গাছ ছিল। খেজুর গাছে গাছিরা গাছ কেটে রস সংগ্রহ করার জন্য মাটির হাঁড়ি বেঁধে দিছে। এই তো এখান থেকে কিভাবে খেজুর রস সংগ্রহ করে থাকে দেখেন। আর বিকালের আবহাওয়াটা একটু অন্যরকম। তো যেতে যেতে দেখলাম অনেকগুলা ফুল গাছ আর কি। তো ভ্যানের উপরে এই ফুল গাছগুলো খুঁজছিল, গাঁদা ফুল গাছ, লাল, একদম রক্তের মতো লাল আর কি। আরও অন্যান্য গাছ ছিল। তো শীতের দিন তো এই ফুল গাছগুলো খুবই ভালো লাগে। আমিও কয়েকটা গাছ কিনেছি এখান থেকে না, বাট কয়েকটা কিনে আমার ছোট্ট একটা বারান্দায় দুটো গাছ রেখেছি। শীতের ভিতরে গাঁদা গাছ খুবই ভালো লাগে, গাঁদা ফুল গাছ। আর রাস্তার দুই ধারে ক্ষেত, ক্ষেতের ভিতরে ঠিক ধান চাষ করার জন্য এখানে কৃষকরা পানি দিয়ে দিছে দুই ক্ষেতের ভেতরে, দুই ধারে। তো বিকালের কুয়াশার একটা আবহাওয়া ছিল। তো খুবই সুন্দর লাগতেছিল, একদম পরিবেশটা অন্যরকম ছিল। আর দুই ধারে প্রচুর পরিমাণে ছিল খেজুর গাছ। খেজুর গাছ শীতের ভেতরে, খেজুর গাছ এগুলো দেখলে আসলে অন্যরকম একটা অনুভূতি এবং ভালো লাগা কাজ করে। আমাদের মতো অনেকেও বের হয়েছে হাঁটার জন্য। এই রাস্তাটা আসলে হাঁটার জন্য খুবই উপযোগী। এই রাস্তাটা নতুন না, অনেক পুরাতনই, বাট অনেক দিন আসার অনেক দিন পরে আসলে আসলাম, আসা খুব একটা হয়ে ওঠে না। তো বিকালবেলা সময় পেলাম, তো বাসায় বললাম চলো গিন্নি দুইজনে মিলে আজকে একটু হেঁটে আসি। আর এই যে এখানে দেখেন দুই ধারে অনেক খেজুর গাছ। খেজুর গাছগুলো কেটেছে গাছই রস সংগ্রহ করার জন্য। তো হাঁড়িও বাঁধা আছে এখানে। আর এইদিকে সৌন্দর্যের অপরূপ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, তার একটা প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, মনোমুগ্ধকর। অনেক দিন পর আসলে এই রাস্তা দিয়ে হাঁটতে আসলাম। যাই হোক, প্রাকৃতিক দৃশ্য সবারই খুব ভালো লাগে। আসলে সময় হয়ে ওঠে না, অফিস থাকে, সব মিলিয়ে অনেক মাঝে মাঝে আমাদের ছুটির দিনে অফিস করতে হয়, হয়ে ওঠে না সব মিলিয়ে। তো আজকে একটু সময় পেলাম, ভাবলাম যাই দুজনে হেঁটে আসি। তো অনেক গল্পই দুজনে অনেক করতেছিলাম, অনেকের ছোট সময়ের, ছোটোবেলা, শৈশবের গল্প, অনেক গল্পই করতেছিলাম দুইজনে। তো ভালোই লাগতেছিল বিকেলটুক। এই তো এখানে ধানের চারা রোপণ করছে এবং পানি দেওয়া হয়েছে। আর এদিকে দেখেন কি সুন্দর কলা গাছ, কলা গাছের চাষ করছে এবং কলাও ধরেছে আর কি, অনেকগুলা কাঁধি ধরছে। এই তো, আর সামনে একটা নার্সারি আছে এখানে। নার্সারিতে এর আগে গিয়েছিলাম, বেশ কিছু গাছ এবং সবজি গাছ আছে অনেক। তো সবজি গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করেছিলাম এই নার্সারির যে লোকটা থাকে ওনার কাছ থেকে। এই তো ফাইনালি চলে আসলাম আমাদের রেল লাইনে। এই রাস্তাটা নতুন করেছে আর কি। রাস্তার পাশে একটা পুকুর, পুকুরের সাইডে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। তো খুবই সুন্দর। আর তাল গাছের ছায়া পড়েছে এই পুকুরের পানির উপরে। সব মিলিয়ে বিকালটা খুবই সুন্দর ছিল এবং সুন্দর কাটতেছিল। এই তো রেল লাইন, রেল লাইনটা পুরাতন রেল লাইনই, বাট এটা নতুন করে আবার কিছু কাজ সংস্কার করছে। বিকাল বেলাটা ভালোই। আর ওই তো ট্রেন চলে আসলো এর মধ্যে কথা বলতে বলতে। ট্রেনের গন্তব্যস্থল খুলনা। এই তো ট্রেন চলে যাচ্ছে তার আপন গতিতে।
আর সাইডে তাল গাছ। যাই হোক, ভালো লাগতেছিল ঘুরতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।